عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে দ্বীন, হাফেজে কোরআনুল কারীম, হুজ্জাজে হারামাইন শরীফাইন, বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া বালিকা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, দরদী, ধর্মপ্রাণ ভাই বন্ধু ও মুরব্বী বাবাজীগণ, অন্যান্য বৎসরের মতো এবৎসরেও মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত বাৎসরিক এই ইসালে সওয়াব মাহফিল মানুষ যারা ধর্মপ্রেমিক, যারা ধর্ম বুঝতে চান, ইসলাম সম্পর্কে যাদের একটু চাহিদা, পিপাসা, তৃষ্ণা আছে, সেই ধরনের মানুষই ধর্মসভায় বসে কিছু কথাবার্তা শোনা পছন্দ করে। আমরা আল্লাহর শুকরগুজার হচ্ছি যে এই ধরনের একটা ধর্মীয় চিন্তা চেতনার মজলিসে আমরা আসতে পেরেছি। প্রিয় রাসূলের শাহী দরবারে আমরা দরুদ ও সালাম জ্ঞাপন করছি। পাশাপাশি যারা দিনের কাজ কামাই করে, পয়সা খরচ করে, দৈহিক মেহনত করে আমাদের এই মজলিসে এসেছেন, আপনাদের দৈহিক, আর্থিক এবং মানসিক ত্যাগ স্বীকারের আমরা শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। ইতিপূর্বে কিছু কথা আপনারা শুনেছেন। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, যে কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে 22 বছর 5 মাস ধরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছিলেন। অনেক কষ্ট, মেহনত, রক্ত, অর্থ আর জীবনের বিনিময়ে সেই কোরআন শরীফ আজ আমাদের হাত পর্যন্ত এসেছে। এটা অত্যন্ত স্পষ্ট যে কোরআন আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল মারফত পৃথিবীতে এসেছে। এই কোরআন শরীফ আবার একদিন আল্লাহর নির্দেশে জিবরাইলের মারফতি কোরআন থেকে আবার আসমানে উঠিয়ে নেওয়া হবে। আজ পৃথিবীতে কোরআন আছে, কোরআনের পাঠক আছে। এমন একদিন পৃথিবীতে আসছে কিয়ামতের পূর্ব সময়, যেদিন এই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কাগজ থাকবে, কভার থাকবে, জুজদান থাকবে, রেহাল থাকবে, তার ভিতরে কোরআনের কোন অক্ষর, বাক্য, শব্দ লেখা থাকবে না। পৃথিবীর মানুষের কোন ভালো কাজের কারণে আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, আবার পৃথিবীর মানুষের কোন পাপের কারণে আল্লাহ আমাদের কাছ থেকে কোরআন তুলে নেবেন, তা যদি আমরা মূল্যায়ন না করি, তা যদি আমরা বিচার বিশ্লেষণ না করি, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের ব্যর্থতারই কারণ। আধুনিক বিশ্বকে আমরা কখনোই ভাবতেই পারি না কোরআন শরীফকে বাদ দিয়ে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদেরকে শুনিয়েছেন, কোরআনের তাৎপর্য আমাদেরকে বুঝিয়েছেন, গত 1300 বছর ধরে পৃথিবীর একমাত্র কিতাব কোরআন শরীফ, যেটা নিয়ে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি ভাবনা চিন্তার গবেষণা করেছেন। আর গবেষণা ভাবনা চিন্তা সবচেয়ে আর একটা বড় কারণ হলো এটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এত বড় হিম্মত, এতটা সাহস যে একটা কিতাব রচনা করার পরে খুব সাহসিকতার সঙ্গে এটা তার প্রথমে লিখেই দেওয়া হলো, যালিকাল কিতাব, এই কিতাব হলো সেই কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে ভুল ত্রুটি, অন্যায়, অসামাজিকতা থাকা তো দূরের কথা, এই কিতাবটার ভিতরে ভুল ত্রুটি থাকবার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জুৎসই হয়ে বলে মনে হয়? এর ভিতরে কি বিজেপি টিজেপি আছে? এর ভিতরে কি RSS এর কেউ আছে? সব তো আমরা এক আল্লাহর বান্দা, আমরা তো কোরআনের সপক্ষের লোক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেন বারবার এখানে গিয়ার মারতে না হয়, যতক্ষণ থাকবেন মদ্দালকের মতো থাকবে। এই সুবহানাল্লাহ জোরে বলো কেন বলতেছে? একটা বিরাট রোগ। আল্লাহ শুকরিয়া আদায় আপনার নিজের ইচ্ছাই হবে, লোকে গিয়ারে ফেলে বের করবে কেন আপনার ভিতর থেকে? একটা যে গিয়ারে না দিলে দৌড়বে না, নিজের চাহিদায়। আপনি তো আল্লাহর প্রশংসা করছেন, তাহলে এখানে অন্যের চাপ সৃষ্টি করে আপনি নামাজ পড়বেন কেন? অন্যের চাপে আপনি সুবহানাল্লাহ বলবেন কেন? আপনার নিজের ইচ্ছায় আল্লাহর প্রশংসা আপনাকেই করতে হবে। এই কোরআন শরীফটা নিয়ে এত ভাবনা চিন্তা গবেষণার একটা বড় রকমের কারণ এই জায়গায়, যেতে কোনো ভুল নেই। এতে কোনো ভুল থাকা তো দূরের কথা, ভুল থাকলেও থাকতে পারে, এতটুকু সন্দেহ কোরআনের ভিতরে কোনো জায়গা নেই। একেবারে শুরুতেই যখন এই কথাটাই উল্লেখ করা আছে, তো গবেষক, পণ্ডিত, বিজ্ঞজন যারা, তাদের ভাবনা মাথায় চেপেই গেল, তাহলে কিতাবটায় কি আছে একটু দেখতে হবে। পৃথিবীর অনেক ইংরেজি সাহিত্যিক, অনেক আরবি সাহিত্যিক, অনেক ধর্মতাত্ত্বিক, অনেক সমাজবিজ্ঞানী, ওদের একটা জেদ ছিল যে কোরআন শরীফে কোনো ভুল নেই, চলো কোরআন খুলে দেখি ভুল বের করা যায় কিনা। তো পড়তে হবে, পড়া অভ্যাস করলো, কোরআনের ভিতরে তারা নেমে গেল। কোরআন নিয়ে গবেষণা করতে 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 একদিন তারা আর বাড়ি ফিরল না। কি ব্যাপার? তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি হিন্দুর বাচ্চা, তুমি ইহুদিদের বাচ্চা, কোরআন নিয়ে পড়তে এসেছিল ভুল ধরার জন্য। তাহলে ভুল যখন ধরতে পারিনি, তাহলে এই সত্য কিতাবটা থেকে বেরিয়ে যাওয়াটা আর বুদ্ধিমানের কাজ হবে না। বলুন সুবহানাল্লাহ। যারাই কোরআনের ভুল ধরতে এসেছিল, তারাই কোরআনের পাহারাদার তৈরি করলো, যেতে কোনো ভুল নেই। কিন্তু মুসলমানের কপালে এমন এমন বাস পড়েছে, এরা ভুল ধরতে কখনো আসে না, তবে কোরআনের যেগুলো ঠিক আছে একটু খুলে দেখি, সেটাও দেখে না। তখন ওদের চাইতে বেশি বল। ওরা বিশ্বাস করিনি যে ভুল থাকলেও থাকতে পারে, এটা তাদের সন্দেহ। এই সন্দেহে পড়ে ভুলটা পার করতে এসে তারা মুসলমান হয়ে গেল। তারা কোরআন পড়লো, তারা কোরআন বুঝলো। কিন্তু আমাদের মতো অনেক মানুষ আছেন, মুসলমান আছেন, যারা আজও পর্যন্ত কোরআন শরীফটা একবার খুলে দেখলো না যে অক্ষরের আকৃতিটা কি রকম। এটা আমাদের ব্যর্থতা, চরম ব্যর্থতা। আল্লাহ জিবরাইল মারফত কোরআনকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলেন, এবং কোরআনকে পাঠানো হয়েছে আরবি ভাষায়, বাংলাতে নয়, ইংরেজিতে নয়, হিন্দিতে নয়, গুজরাটি, মারাঠি ভাষায় নয়, পার্সি কিংবা পুস্ত ভাষায় নয়। কোরআন পাঠানো হয়েছে আরবি ভাষায়। তার কারণ, সারা পৃথিবীতে যত রকমের ভাষা আছে, তার ভিতরে সবচেয়ে জামে ভাষা হলো আরবি ভাষা।
জামে ভাষা বল অনেকটা কথা বাংলায় যে কথাগুলো বলতে আমার 1 ঘন্টা লাগবে, আরবিতে সেই কথাগুলো অনায়াসে 20 মিনিটে বলা যাবে, অনায়াসে। উর্দু, ইংরেজি, ফার্সি, তামিল, তেলেগু, বাংলা এই সমস্ত ভাষায় যদি মনের ভাব ব্যক্ত করতে হয়, লিখতে হয়, অনেকটা লিখতে হবে। কিন্তু আরবি ভাষায় যদি সেটা আপনি লেখেন, খুব অল্প কথায় লেখা হবে। এইটা জীবনে যদি সুযোগ পান, কোন একটা আলেম মাওলানার কাছে বসে একটু ভালো করে জেনে নেবেন যেটা কি ব্যাপার। বাংলায় কি আরবিতে কি সত্যি সত্যি এত শর্টে হয়? হ্যাঁ হয়, অনেক শর্টে হয়। আর অনেকটা কথা অল্প অক্ষর, অল্প শব্দ, অল্প বাক্যের ভিতরে লেখা সম্ভব হয়েছে বলেই পৃথিবীতে যত ব্যস্ততম মানুষ, যারা ব্যস্ততম মানুষ, তারা অন্যান্য ভাষা ছেড়ে দিয়ে আরবি ভাষাতে আদান প্রদান করা সুবিধাজনক বলেই তারা আরবি ভাষাটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। কারণ অন্য কথা বললে তো অনেকটা ভক্তি হবে, আরবি তো ওই ছোট্ট কথায় বেঁধে যাবে, এটা কত সুবিধে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার জনগণের পাপাচা, তাদের মদ খাওয়া, তাদের জুয়া খেলা, তাদের নারী ধর্ষণ, তাদের নরহত্যা, তাদের জুয়া, তাদের সুদ, সমস্ত রকম পাপের অবস্থাগুলো রাসূলুল্লাহ দেখছেন। প্রতিকার কিভাবে হবে তার জন্য ভাবছেন যে এই জুলুম, এই অত্যাচারের হাত থেকে এই সমাজ, এই গোষ্ঠী, এই পরিবার, এই দেশকে কিভাবে বাঁচানো যাবে। একেবারে পুরো ব্যাপারটা তিনি লক্ষ্য করছেন আর সুযোগের অপেক্ষায় আছেন যে কিভাবে এগুলো প্রতিকার করা যাবে। সেই প্রতিকারের জন্য কায় মনোবাক্যে সমস্ত কিছু কাজকাম বন্ধ করে দিয়ে একরকম গার হেরায় তিনি একাগ্র চিত্তে মোরাকাবায় বসলেন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ধ্যানমগ্ন হওয়া। ধ্যানমগ্ন হওয়া, গারে হেরার মতো একটা নিভৃত জায়গায় বসে তিনি ধ্যানমগ্ন হলেন যে এইটাকে, এই পাপ, এই অনাচার, এই ব্যভিচার, এই কুসংস্কার প্রতিরোধ করতে গেলে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি তার জন্য তিনি ধ্যানমগ্ন হলেন, একাগ্র চিত্তে এক জায়গায় বসলেন, ভাবনা চিন্তা করছেন। দীর্ঘদিনের ভাবনা চিন্তার পরে আল্লাহ রহমত হলো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সফল হলো। ফেরেশতা জিবরাইলের মধ্য দিয়ে আল্লাহ নবী পাকের হাতে কোরআনকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুরু হলো ওই দিন, একই দিনে ওই দিন শুরু হলো ইকরা দিয়ে। হে নবী, যদি আপনার ইচ্ছা হয় আপনি সমাজকে সুন্দরভাবে গোছাবেন, তাহলে প্রথম শর্ত হলো ইকরা, আপনি পড়াশোনা করুন, লেখাপড়া করুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তারই নামে আপনি পড়াশোনা করুন। কোরআন নাজিল হলো এই স্টেজ দিয়ে, এখান দিয়ে কোরআন নাজিল শুরু হলো। কখনো রাতে, কখনো দিনে, কখনো প্রখর রৌদ্রে, কখনো ঘরের ভিতরে, কখনো জঙ্গলে বা কখনো পাহাড়ে, কখনো জলাভূমিতে, কখনো স্থলে, কখনো ঘুমের ঘরে, কখনো জাগ্রত অবস্থায়, একাধারে 22 বছর 5 মাস ফেরেশতা জিবরিল রাসূলুল্লাহর কাছে যখনই আল্লাহ নির্দেশ করেছেন তখনই নবীর কাছে এসে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী জিবরাইল নবীকে শুনিয়ে গেছেন। আর সেই শোনানো কথাগুলো নবী সাহাবীদেরকে বলেছেন, তারা মুখস্থ করেছেন, সাহাবীরা সেগুলো লিখে রেখেছেন। রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হওয়ার কিছু কম বেশি প্রায় 800 থেকে 850 বছর পরে কোরআন শরীফ ভালো একটা বই আকারে পেরেছে উঠেছে, যে অল্প কটা পৃষ্ঠার ভিতরে কোরআন শরীফকে সংরক্ষিত করা যায়। এই যে পেরেছে ছাপা কোরআন, এর বয়স তো হার্ডলি 450 থেকে 500 বছর। তার আগে তো পেরেস ছিল না পৃথিবীতে। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, একটা 2GB মেমোরি চিপ দিলে পুরো কোরআনটা আপনার মোবাইলের ভিতরেই। 2GB একটা মেমোরি যথেষ্ট। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তো চিন্তা করেছিলেন সমাজকে কিভাবে পাপের হাত থেকে রক্ষা করা যাবে, মদ জুয়ার হাত থেকে রক্ষা করা যাবে, চুরি গুন্ডা ডাকাতি বদমাইশের হাত থেকে এ সমাজকে কিভাবে রক্ষা করা যাবে। এর জন্য তিনি ভাবনা চিন্তা করতেন, সমাজকে সুন্দর একটি উপহার দেওয়ার চেষ্টা করতেন। দীর্ঘদিন গবেষণা করার পরেতে, দীর্ঘদিন চিন্তা ভাবনা করার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের উদ্দেশ্য সফল করার জন্য, মানব জাতির চরিত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনাটা রাসূল পাকের, আর সেই চিন্তা ভাবনা কি করে ফলপ্রসূ করা যাবে তার জন্য নীতি নির্ধারণ করে দিলেন স্বয়ং আল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নীতি নির্ধারণ করছেন আল্লাহ, যে কোন নীতিতে কিভাবে আপনি মানুষকে ভালো পথে রাখবেন। আজকে যেখানে একটা মানুষ মরছে বললো ওটা ইসলামী সন্ত্রাসের কাজ, যেখানে একটা বোমা পড়লো ওটা ইসলামী সন্ত্রাসের কাজ, যেখানে একটা বিমান হানা হলো ওটা ইসলামী সন্ত্রাসের কাজ। এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি করা হচ্ছে, অ্যাকচুয়াল ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে লোকটা একটা মানুষকে হত্যা করলো না, বরং যিনি একজনকে হত্যা করেছেন, নিরীহ নিষ্পাপ বেগুনা নিরপরাধী একজনকে হত্যা করা মানে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন মানব সভ্যতাটাকে হত্যা করলো। এই যদি হয় কোরআনের কথা, যে লোকটা একটা মানুষের মাল চুরি করে কষ্ট দিয়েছে মেরে ফেলে দিলে, যে হাত দিয়ে চুরি করেছে আল্লাহ বলে ওই হাতটা কেটে দাও, জীবনে যেন আর পরের সম্পদ চুরি করে কষ্ট দিতে না পারে। তাহলে যারা অশান্তি সৃষ্টি করে চোরের জন্য হাত কাটা। কেউ যদি পরে স্ত্রীর কাছে গমন করে জেনা ব্যভিচার করে, ইসলাম বলে চোরে 100 ধরা মারো। যদি বিবাহিত জীবনে জেনা করে তাহলে কোমর অথবা বুক পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে মেরে ওকে একদম দুনিয়া থেকে পতন করে দাও। তাহলে যারাই অশান্তি সৃষ্টি করে ইসলাম তাদেরকে মারতে বলেছে এবং মারা হচ্ছে। তাই যদি হয় তাহলে আধুনিক পৃথিবীতে আমরা দেখছি না, যখনই কোনো মানুষ মরছে দোষটা চাপানো হচ্ছে ইসলামের নামে। ইসলাম তো মানুষ মারার পক্ষে নয়, বরং মানুষ যারা মারে ইসলাম তো তাদের বিপক্ষে, ইসলাম তো চোরের বিপক্ষে, ইসলাম তো মাতালের বিপক্ষে। অনেকদিন পরে হলেও বোধহয় একটু মতি ফিরেছে, বোধহয় একটু সুমতি ফিরছে আস্তে আস্তে পৃথিবীর মানুষের। ইসলাম মদ হারাম করেছে এখান থেকে 1400 বছর আগে, যে মদ খাওয়া হালাল বা এটা হারাম, এটা খেলে সামাজিক শান্তি বিঘ্ন ঘটে। নীতিশ আর লালু ভোটে জেতার পরই নীতিশ গতকালই প্রথম বলেছে বিহারে কোনো মদ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। অনেকদিন পরে সাফল্য পাচ্ছে, বলেছে বিহারে মদ থাকবে না। বাংলার বুদ্ধিজীবীরা আওয়াজ তুলেছেন বিহার যদি মদ মুক্ত হয় পশ্চিম বাংলায় মদ থাকবে কেন? আচ্ছা, মদ থাকবে কি থাকবে না? বিহার খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছাবে। নীতিশ বলেছে যে আমার বিহারে আমি মদের দোকান চলতে দেবো না, মদের ব্যবসা চলবে না। কারণ একটা লোক মার্কেট থেকে মদ খেয়ে এসে আর গোটা বাড়িটায় আগুন জ্বালাবে, বাড়ির পরিবারের 3টে বাচ্চা, তার আব্বা আম্মা, তার স্ত্রী, সবাই এসে আমার কাছে কাঁদবে যে আমার আব্বা আমার স্বামী আমার ছেলে মদ খায়, সংসারে চালায় না। তাহলে এই জ্বালানি আর কতদিন সহ্য করবো? হচ্ছে মদ তুলে দিলে জ্বালা মিটে যাবে। এবং নীতিশ কুমারকে সবচেয়ে চাপ সৃষ্টি করেছে বাড়ির মেয়েরা। ভাই একটুখানি আগিয়ে আসেন, আপনাদের একটুখানি একটু আগিয়ে আসেন, পিছনে নামাজ পড়ার সময় আমার না একটু পাতলা হয়ে যাবো, কি করা যাবে? তখন তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে গিয়ে কাতারের জায়গায় তো ফাঁক দিয়ে দাঁড়াতেই হবে। যতটা সম্ভব একটু আগিয়ে আসুন। আর বাইরে যারা আছেন একদম বাইরে দাঁড়াবার কোনো দরকার নেই, ভিতরে আসুন। ভিতরে আসুন, নামাজের জন্য আমাদের তৈরি হতে হবে। ভিতরে আসুন, শুধু নামাজের আগ পর্যন্ত আমি দুটো কথা বলবো, নামাজের পরপর অন্যান্য বক্তারা রয়েছে। তো নীতিশ কুমার বলেছে
মদ বিহারে চলতে দেব না। বাংলার বুদ্ধিজীবী যারা, তাদেরও মাথায় এখন ব্যাপারটা ঢুকে গেছে যে বিহার যদি মদ মুক্ত হয় তাহলে বাংলা থেকে মদ হটিয়ে দেওয়া যাবে না কেন? আচ্ছা, বাংলায় যদি মদের আন্দোলন শুরু হয়, মমতা ব্যানার্জি যদি বলে যে এখানে মদ থাকবে না, বন্ধ হবে, এ ব্যাপারে দেশের জনগণের মতামত চাই। জনগণ কি বলে? আচ্ছা, মমতা ব্যানার্জি বলল যে জনগণ যেদিকে বলবে, আমি জনগণের নেতা, আমি জনগণের নেত্রী, জনগণ যেটা বলবে সেইটা হবে। তো তাই যদি হয়, বলল মদের পক্ষে কারা বিপক্ষে কারা ভোট দিন। আচ্ছা, মদের পক্ষে ভোট বেশি যাবে না মদের বিপক্ষে ভোট বেশি যাবে? বিপক্ষে যাবে। আপনারা কোন পক্ষে? মদের বিপক্ষে। আচ্ছা, মদের পক্ষে যারা, এদের মাথার বললে কি বড্ড দোষ হবে? মদের পক্ষে যারা মাথা, তাই যিনি আবগারি মন্ত্রী আছেন ওনার মাথা কি ঠিক আছে বলে মনে হয়? শিক্ষামন্ত্রী যদি লেখাপড়া শিখতে হয় তাহলে আবগারি মন্ত্রী নিশ্চয়ই মাথা লতি হবে। তাহলে কোন মদের রেট ঠিক করবে কি করে? কার পাওয়ার কিরকম তো খেতে হবে। চুল্লু না খেলে রেট মানবে কি করে যে কোনটা রেট কিরকম? এতে একটা দেশ চলে না, রাজ্য চলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 1300-1400 বছর পূর্বে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি। কোরআন শরীফে দীর্ঘদিন ধরে আমরা গোটা সমাজকে প্রচার করবার চেষ্টা করেছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ, সুদ এবং জুয়া, মদ এবং জুয়া, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, আনুষঙ্গিক আরো কিছু কথা উল্লেখ করে আমার আল্লাহ বললেন, এ সমস্ত কর্মকাণ্ড শান্তির পক্ষে হতে পারে না, এগুলো অবশ্যই অশান্তির পক্ষে। এই সমস্ত জিনিস পৃথিবীতে শান্তি আনতে পারে না। 1400 বছর আগে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমাজটাকে মদ মুক্ত সমাজ গঠন করবার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, কেন আল্লাহ কোরআন দিয়েছেন, নবী ইচ্ছা করেছিলেন আমার সমাজকে সুন্দর করে গোছাবো। নবীর ইচ্ছা ছিল সমাজকে গোছাবার, আল্লাহ পাক নীতি নির্ধারণ করে দিলেন, আপনি যদি সমাজ গোছাতে চান, মদ বাঁচিয়ে রেখে সমাজ শান্তি আনা যাবে না, চুরি বাঁচিয়ে রেখে সমাজে শান্তি আনা যাবে না, জুয়া বাঁচিয়ে রেখে সমাজ শান্তির পথ পেতে পারে না, সুদ বাঁচিয়ে রেখে সমাজের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করা যায় না, খুন খারাপি বাঁচিয়ে রেখে শান্তির সমাজ কখনো গঠন করা যায় না। রাসূলুল্লাহর ইচ্ছা ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নীতি নির্ধারণ করে সুন্দর করে সমাজ গঠন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 6663টি বাক্যের সমন্বয়ে লৌহে মাহফুজ থেকে 22 বছর 5 মাস ধরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের মধ্য দিয়ে পূর্ণ কোরআন শরীফটাকে রাসূল পাকের হাতে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, সাহাবীদের তেলাওয়াত করালেন। মসজিদে নববীর ভিতরে রাসূল পাক সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এখন তো মুসলমানদের মসজিদ হাটপুরো মসজিদ, হাটপুরো, পুরো একেবারে হাটপুরো নির্বংশ মসজিদ। ওতে শুধু নামাজ ছাড়া কিচ্ছু হয়। ওই নামাজ আল্লাহর কাছে যাচ্ছে কিনা সন্দেহ আছে। মসজিদ শুধু নামাজের জন্য না, মসজিদ হলো মুসলিম মহল্লার ইসলামী পার্লামেন্ট। বলুন সকলে সুবহানাল্লাহ। মসজিদে বিচার হবে, মসজিদে প্রজেক্ট হবে, মসজিদে পরিকল্পনা হবে, মসজিদে শিক্ষা হবে, মসজিদে দীক্ষা হবে। মসজিদ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তবে মসজিদের কাতারে দাঁড়িয়ে সেজদায় মাথা দিয়ে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। আজকে আমাদের সমাজে যতগুলো মসজিদ আছে 100-র ভিতরে 99টা মসজিদে লেখাপড়া হয় না। এসব মসজিদ তো খ্রিস্টানদের মসজিদ। যে মসজিদে কোরআন শিক্ষা হয় সে আর মুসলমানদের আছে? সে মসজিদে আর মুসলমানদের আছে? রাসূলুল্লাহ মসজিদ করলেও 5 ওয়াক্ত নামাজ হলো, নামাজ বাদ দিয়ে ঘুরে বসে পড়তে হবে। কাজের সময়টা ফজরের নামাজের পর বলে দিলেন, কাজে বেরিয়ে যাও। ফাইজা কুদিয়াতিস সালাত হুমতাসিরু ফিল আরদ। নামাজে যেটা হালাল রুজি জোগাড় করো,
সাহাবীরা কাজে বেরিয়ে গেলেন, বললেন তোমাদের যার যখন সময় হয়, যার যখন সময় হয়, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ফজরে, কাজের টাইমে কিছু হালাল রোজগার করো, বাকি একটা সময় মসজিদে বসো, কোরআন শিক্ষা করো, ইসলামটাকে জানো। সেই লেখাপড়া আজকে আর আমাদের মসজিদে নেই। আজও মসজিদে নববীতে সৌদি গভর্নমেন্টের কোটি কোটি টাকা আছে, হাজার হাজার কোটি রিয়াল আছে, ডলার আছে। ওরা অনেক মাদ্রাসা করেছে, অনেক ইউনিভার্সিটি, অনেক বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু রাসূলুল্লাহ সেই আদর্শ অনুযায়ী আজও মসজিদে নববীতে লেখাপড়াটা তারা বন্ধ করেনি, বলুন সুবহানাল্লাহ। এবং ওখানকার প্রত্যেকটা মসজিদে কম বেশি পড়াশোনা হয়, প্রত্যেকটা মসজিদে। কিন্তু আমাদের মসজিদে গেছে শুধু হাট করে মসজিদ, দাঁড়াও, নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, বাড়ি যাও। এখন নামাজে দাঁড়িয়ে ও কুর পড়ার গরু গাড়ি পড়তেছে না, আয়া চাঁদ মামা টিক দিয়ে যা, কি ভাব দিয়ে যে পড়তেছে আল্লাহ জানেন, ফেরেশতা নিজেই জানে। কিচ্ছু নেই বলতে পারি, শুধু হ্যাটুর হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। জিজ্ঞেস করো, বললি বলবেন আমার ঘরে দিচ্ছে কি তুমি দাদা? কিছু কিছু বুড়ো এত শয়তান, খালা এগিয়ে চালি মারো, কিচ্ছু জানে না, ওরে যে কিছু শেখাবা, বললি বলবেন আমার ঘরে দিচ্ছে তুমি দেবা। প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখো না, না না, শিক্ষার ক্ষেত্রে লজ্জা করলে হবে না। যদি আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, হযরত মুহাম্মদ যদি তোমার নবী হয়, হযরত মুহাম্মদ যদি তোমার রাহবার হয়, তোমার দাড়ি পাকতে পারে, লেখার বয়স বন্ধ হয়ে পড়ার বয়স বন্ধ হয়নি, তোমার গালের দাঁত পড়তে পারে, লেখা পড়ার বয়স বন্ধ হয়নি, তোমার নাতি পুতিন দাদা নানা তুমি হতে পারো, পড়াশোনা তোমার বন্ধ হয়নি। উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, আপনি যদি হযরত মুহাম্মাদের উম্মতের দাবিদার হন, যতদিন পর্যন্ত আজরাইলের সঙ্গে আপনার দেখা না হবে, রাসূলুল্লাহ ততদিন আপনাকে লেখাপড়া করতে বলেছে। যেদিন আজরাইলের সঙ্গে দেখা হবে, তার মানে পড়াশোনা শেষ, আজরাইল সার্টিফিকেট দিয়ে যাবে, তো রেজাল্টটা উঠে গেছে, আর পড়তে মানে বাড়ি চল। আর যতদিন আজরাইল না আসে ততদিন পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। যে কটা বুড়ো বলছে যে আমার ঘরের হিসেব কি তুমি দেওয়া, ও বুড়ো আসলে ঘরের কোনো খবর রাখে না, ও ঘরের কোনো খবর রাখে না। যদি ঘরের খবর রাখতো হারগিজ ওই কথা বলতো না, কারণ ঘরের যে খবর 3 নম্বরই ঘরের খবর হবে, মা ইমামুকা, এই আল্লাহর বান্দা পৃথিবী থেকে এসেছো, বলো পৃথিবীতে কোন কিতাব তুমি অনুসরণ করে চলতে, তখনই উত্তর দিয়ে বলতে হবে ওয়াল কোরআন ইমামি, রামায়ণ মহাভারত গীতা সঞ্চিতা, অন্য কোন বই পড়তো না। আমি পৃথিবীতে কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআন মেনে চলতাম, বলুন সুবহানাল্লাহ। এইটা তো গোরের আসল খবর। ও বুড়ো যদি গোরের খবর জানতো, তাই বুড়ো বয়সে 12 বছরের ছেলেটার পায়ে জড়িয়ে ধরতো, খোকা গোরের খবর খুব খারাপ, কোরআনটা শিগগিরই পড়া। ও জন্তু গোরের খবর রাখে না বলি ফটান করে বলেছে আমার ঘরে এসে কি তুমি দেওয়া, ও গোরের কোনো খবর জানে না। তিনি তার সমাজটাকে আপনারা সুন্দরভাবে সাজাবার জন্য তিনি আল্লাহর কাছে সাধনা আরাধনায় ব্যস্ত ছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উদ্দেশ্যকে সফল করার জন্য এই কোরআনকে তার উপরে নাযিল করে দিলেন। সেই কোরআন নিয়ে আজকে 1400 বছর ধরে এই পৃথিবীর মানুষের আমরা অনেক শান্তির পথ পেয়েছি। দুনিয়াতে ইসলাম বলে কিছুই ছিল না, আল্লাহকে ডাকার কোন ব্যক্তি ছিল না, আল্লাহর কোন বান্দা এমন ছিল না যারা সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বে। এই কোরআন দিয়ে যখন কর্মকাণ্ড শুরু হয়ে গেল, আজকে 1400 বছর ধরে এই কোরআন পৃথিবীর মাটিতে আজকে খেদমত করে চলেছে। তবে বান্দা আপনি মনে রাখুন, যে জিবরাইল পৃথিবীতে কোরআন নিয়ে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরিলকে একবার লক্ষ্য করে বললেন, জিবরিল পৃথিবীর জমিন থেকে কোরআনটা নিয়ে তুমি আমার কাছে জমা দাও। এলে তো মানুষকে সোজা করার জন্য, মানুষ সোজা হলো, কোরআন পৃথিবী থেকে আবার চলে যাবে কেন? শুনেছেন নিশ্চয়ই যে কোরআন একদিন উঠে যাবে, শোনেননি? কিছু মানুষ শুনেছেন, সবাই শুনে রাখুন, কোরআন পৃথিবী একদিন পৃথিবী থাকবে, চাঁদ সূর্য থাকবে, মানুষ থাকবে, মসজিদ থাকবে, কোরআন একদিন পৃথিবীতে থাকবে না। আসতে সেদিন সামনে আমরা যারা এখানে এসেছি,
কোরআন পৃথিবীতে রাখার জন্য না বাড়ি বাড়াবার জন্য? জোরে বলো। এই কথায় কোনো মুনাফিকে নেই তো, কোনো 2 নম্বরে নেই তো। আল্লাহর বান্দা মনে রাখো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে এটাও বলে দিয়েছেন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। নবমণ্ডল এবং ভূমণ্ডলে এমন কিছু শান্তির কথা নেই, এমন কিছু জ্ঞানের কথা বাদ যায়নি যে জ্ঞান আমার কোরআনের ভিতরে বর্ণনা করা হয়নি। বরং আমি আল্লাহ আমার জাতের শপথ করে বলছি, গোটা দুনিয়াতে ঊর্ধ্ব জগতে আর নিম্ন জগতে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত জ্ঞানের কথাবার্তারা আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর মানুষ এখন পড়ছে না, আমরা বুকে জড়িয়ে ধরি, কাগজ কলমের কোরআনের উপরে আমরা চুম্বন লাগাই, আব্বা আম্মার কবরের শান্তির জন্য কোরআন তেলাওয়াত করে আমরা সওয়াব রেসারি করি। কোরআনি ফায়েজ নেওয়ার জন্য তারাবিতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। ও আল্লাহর বান্দা বলে রাখো, কি আমাদের অপরাধ, কি আমাদের ত্রুটি, কোন পাপের কারণে, কোন ত্রুটির কারণে এই মহামূল্যবান নিয়ামত কোরআন নামীয় বিষয়টাকে আমার আল্লাহ দুনিয়া থেকে আসমানে তুলে দেবে। যে কোরআন এখন খুলে পড়ছি, অ্যাকচুয়াল কাগজ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে, কালি তৈরি হয়েছে গুজরাটে, বার্নিং হয়েছে কলকাতায়। ওতে কি আছে? কাগজ আছে, কালি আছে, পিচবোর্ড আছে, রেক্সিন আছে, আর কিছু আটা আছে। এই তো কোরআন। আর তাতে কালি দিয়ে তো রামসাম যদুবধু লেখা দেয়, সেটা না লিখে আল্লাহ লিখেছে। এইটা আমার কেরামত। কালি দিয়ে বাজে কথাও লেখা যায়, বাজে কথা না লিখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিখেছে। কিন্তু কালিটাও আমার, কাগজটা আমার। যে বাক্যটা লিখছি, বাক্যটা আল্লাহর বাক্য। তাই আমাদের কাগজ, কালি, রেক্সিন, আটা, পিচবোর্ড, কভার, বান্ডিং, সেলাই এগুলো আমাদের, আর ভাষাটা আল্লাহ। পৃথিবীতে একদিন আসছে, যেদিন সকালবেলা কোরআন শরীফ জুজদান থেকে উপর থেকে পারবেন, জুজদান থেকে খুলবেন, খুলে দেখবেন কাগজ আছে, আটা আছে, রেক্সিন আছে, কালি আছে, পিচবোর্ড আছে, বান্ডিং আছে, ওর ভিতরে আর কোনো লেখা নেই, শুধু সাদা কাগজ। কেন? কি অপরাধ আমাদের? কোন পাপের কারণে, কোন দোষের কারণে কোরআন পৃথিবীতে আসমানে চলে যাবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত কোরআনুল কারীম তিনি আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আজ দুনিয়াটাকে সঠিক রেখে দিয়েছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ বর্ণনা করে বলেছেন, কোরআন প্রচার হওয়ার কারণে পৃথিবীর মানুষের মুখে মুখে আল্লাহ পাকের বার্তা যেমন পৌঁছে গেছে, যতদিন পর্যন্ত আল্লাহর একটা বান্দা 24 ঘন্টার ভিতরে একটা বারও আল্লাহ পাকের নাম উচ্চারণ করবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কিয়ামত নাযিল করা হবে না। আল্লাহ পাক দুনিয়াতে কিয়ামত সৃষ্টি করে দেবেন না। ও আল্লাহর বান্দা মনে রাখো, যে মসজিদে আমি আপনি এখন নামাজ পড়ি, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, এই বাইতুল্লাহ একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আমি আপনার খানায়ে কাবা দাঁড়িয়ে আছি, পৃথিবীর মাটিতে আপনার অবাক নেত্রে তাকিয়ে আছি, 24 ঘন্টা সময় পেরিয়ে গেল, তোমার কোন বান্দা একটা বারের জন্য আমাকে তওয়াফ করলো না। আল্লাহ 24 ঘন্টা সময় পেরিয়ে গেল, তোমার কোন বান্দা একটা বারের জন্য হাজরে আসওয়াদে চুম্বন করলো না। আল্লাহ তোমার কোন বান্দার ওখানে আমার চোখের পানি ফেলেনি। আল্লাহ তোমার এক পিস বান্দা মিজাবের রহমতের নিচে একটুখানি দোয়া করলো না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কাবা পৃথিবীতে থেকে কি করব? তোমার বান্দারা আমার তওয়াফ করবে, তবেই তো আমি কাবা আমার ইজ্জত থাকবে। তোমার বান্দারা আমার দিকে ফিরে নামাজ পড়বে, তবেই তো আমি কাবা আমার ইজ্জত রক্ষা হবে। 24 ঘন্টা সময় কেটে গেল, তোমার কোন বান্দা যখন আমাকে তওয়াফ করিনি। আল্লাহ আমি কাবা এই বেইজ্জতি নিয়ে দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ তুমি আমাকে ভেঙে দাও, আল্লাহ তুমি কিয়ামত দিয়ে আমাকে তসতস করে দাও। আমি কাবা থেকে করবো কি? কেউ তো আমার দিকে বেরিয়ে নামাজ পড়ে না, কেউ আর আমাকে তওয়াফ করে না। এই কাবা শরীফ একদিন আল্লাহর কাছে আফসোস করে বলবে, আমার নিশানা মুছে ফেলে দাও আল্লাহ। এই কোরআন শরীফ একদিন বলবে আল্লাহর কাছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন তুমি আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলে এবং জগৎবাসীকে এটাও তুমি বলে দিয়েছিলে তানজিলুম মির রাব্বিল আলামিন ওমা হুয়া বিকাউলি কাহিন ওমা হুয়া বিকাউলি শাইর তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন কোন গণক ঠাকুরের রচনা করা নয়, এই কোরআন কোন পৃথিবীর কবির কাব্য নয়, এই কোরআন শরীফ পৃথিবীর কোন মানুষের তৈরি করা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এই কোরআন আসমান জমিনের যিনি একচ্ছত্র আধিপত্য যে আল্লাহর হাতে, সে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন পৃথিবীর জমিনে নাযিল করা হয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন দুনিয়াতে হাজার হাজার বছর ছিলাম, পৃথিবীর মানুষ আমায় পড়তো, ওরা আমায় জড়িয়ে ধরত। আনা আল্লাইলি বা আনা আন-নাহারি, কেউ বা সকালে, কেউ বা দুপুরে, কেউ বা সন্ধ্যায়, কেউ বা রাতে। আমি কোরআন তাদের জবানে মুখে মুখে সকাল সন্ধ্যা দিনে রাতে তারা আমায় তেলাওয়াত করত। কিন্তু আমি কোরআন পৃথিবীতে অবাক নেত্রে তাকিয়ে দেখছি, গত একদিন, দুদিন, 3 দিন সময় পেরিয়ে যাচ্ছে। দুনিয়ার মক্কা মদিনা হেজাজ সাহেব জেদ্দা রিয়াদ বাঙালি আরবি আজমি গোটা দুনিয়ার মানুষ, তাদের কাছে আমি কোরআন মওজুদ আছি, কিন্তু একেবারের জন্য পৃথিবীর মানুষ তারা আমাকে পড়ে না। আল্লাহ আমার পড়া ভুলে গেছে। আমি যে কোরআন শরীফ পৃথিবীতে আছি, ওরা তো আমাকে পড়ছে না, আমি তো বেইজ্জতি হচ্ছি। ওদের পড়ার জন্যই তো আপনি দিয়েছিলেন, কিন্তু ওরা যখন আমাকে পড়ছে না, আমি বেইজ্জতি নিয়ে এই পৃথিবীতে থাকতে চাই না। আল্লাহ, যেখান থেকে আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমাকে আবার সেই সম্মানের জায়গায় ফিরিয়ে নেওয়া হোক। ফেরেশতা জিবরীলকে আল্লাহ পাঠাবেন, দেখো দিন পৃথিবীর অবস্থা কি তাই? আল্লাহ তো সব জানেন। জিবরাইল পৃথিবীতে এসে সরজমিনে তদন্ত করবেন, বাড়িতে আছে, ঘরে আছে, আলমারিতে আছে, শোকেজে আছে, কোরআন আছে মানুষের ঘরে ঘরে, কাগজ কলমে, কিন্তু পড়ার লোক নেই। জিবরাইল বলবেন, আল্লাহ কোরআনের অভিযোগ সত্য। আল্লাহ জিবরাইলকে বলবেন, তাহলে কোরআন শরীফ পৃথিবীতে আর রেখে লাভ নেই, কোরআনকে তুমি যেখান থেকে নিয়ে গিয়েছিলে সেখানে ফিরিয়ে দাও। ফেরেশতা জিবরিল কোরআনের অক্ষরগুলো নিয়ে আসমানে চলে যাবেন। পরের দিন সকালে পৃথিবীর মানুষ কাগজ কলমের কোরআন খুলে দেখবে, তাতে আর কোনো লেখা নেই। বলবেন, মানুষের পাপ কি? কি পাপের কারণে কোরআন চলে যাবে? কথা বলো, জোরে বলো। না পড়ার কারণে। কোরআন যতদিন পৃথিবীতে পড়া চলবে, ততদিন কোরআন এখান থেকে যাবে না। আর যেদিন থেকে কোরআনের পড়া বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ পড়বে না, সেই দিনকে কোরআন আবার আল্লাহর দরবারে চলে যাবে। যদি এখানে মত প্রতিষ্ঠিত করার ভোট চাওয়া হয়, নিশ্চয়ই আমরা যারা ইমানদার মুসলমান আছি, আমরা আমাদের জান প্রাণ দিয়ে মদের বিপক্ষে সাপোর্ট করব। কারণ মদের বিপক্ষে এই জন্য সাপোর্ট করব, মদ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার জন্য কোরআন মদের বিরোধী। আমরা কোরআনের পক্ষে, কোরআন যেদিকে ভোট দিবে, মুসলমানের ভোট সেই দিকেই যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এর ভিতরে আমাদের কোনো মুনাফিকি থাকবে না, এর ভিতরে আমাদের কোনো দুরম্বরী থাকবে না। আমরা চাই পৃথিবীতে কোরআন বেঁচে থাকুক, কোরআনের পাঠকের সংখ্যা বেড়ে যাক, কোরআন প্রতিটি ঘরে ঘরে তেলাওয়াত চলুক। সেই অভাব আর সেই অভিযোগ, এইরকম একটা মাদ্রাসা তো সেই অভিযোগ মেটাতে পারে না। এরকম মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেশে ঘরে অনেক আছে, অনেক আছে, সবগুলোর যত্ন নেওয়া উচিত। তবে আমাদের এই মাদ্রাসা, এর বয়স 32 বছর। 32 বছর নিতান্ত দেশের জনগণ হাফেজ হবে, এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ছোট্ট একটা নিয়ত ছিল যে আমার গ্রাম, আমার পরিবারটা কিভাবে কোরআনের পথ পাবে। তাই হয়েছিল প্রথমে একটা মক্তব, ছোট্ট একটা মক্তব, যেখানে তাও চলতো প্রথমে তরফদার চাচার বাড়ির বারান্দায়। আমার এই হানিফা চাচা, আপনি পড়েছেন তো, ওই হানিফা চাচা, উনি এই মাদ্রাসার প্রথম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর হানিফা চাচা। ওই তরফদার চাচার বারান্দায়, ওখানে কিছু বাচ্চা ছেলে মেয়ের ওখানে পড়াশোনা চলত। তারপরে এই জায়গা যখন আল্লাহর এক বান্দা দিলে, এখানে একটা দুচাল দিয়ে, তার মানে 3টে দেয়াল আর উপরে চাল আর একদিকে বাঁশের বেড়া দিয়ে মাদ্রাসা প্রথম শুরু হলো বাচ্চাদের কোরআনের তালিম দেওয়ার জন্য। সেই হতে হতে এতদিন, এটা এত জায়গা পর্যন্ত যেত না। আপনারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন,
তাই এতদূর পর্যন্ত এসেছে, সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন তাই এতদূর পর্যন্ত এসেছে। এখন এটা দুটো দিক, হয় আবার সেই বক্তব্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আপনার সামনে বাড়তে হবে। ফিরিয়ে নিয়ে যাবেন, আগে বাড়তে হবে, আর আগে বাড়তে গেলে তাহলে মালও থাকতে হবে। এটা নতুন কোনো কথা না, একদম সোজা সাপটা কথা। আর আপনার এই টাকা যে টাকা মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে রোজগার করেছেন, ওতে সব টাকা আপনার না, ওতে মাদ্রাসার ভাগ আছে। ওতে সব টাকা আপনার না, পথের ভিখারির ভাগ আছে, ক্ষুধার্ত ব্যক্তির ভাগ আছে, গরিবের মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তাদের ভাগ আছে, হসপিটালে যে রুগীগুলো শুয়ে আছে তাদের ভাগ আছে। আপনার ওই টাকায় যেখানে মসজিদ তৈরি হচ্ছে না সেখানকার মসজিদেরও ভাগ আছে। দান টান চালাচালি না, একদম সোজা সাপটায় বলছি, আপনার রোজগার করার টাকায় মাদ্রাসার যা ভাগ আছে সেই ভাগে ভাগটা দেন, যার যেটা ভাগ আছে। বড় ভাই রয়েছেন তিনি আর একবার নেবেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে, দোয়া অভ্যেস যার, ভালো জাতির গাই হলে 2 পালানে 3 পালানে দুধ হয়, ওটা আমি বিশ্বাস করি। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার এক চাচা যান, তিনি 100-500 টাকা দিয়েছেন। আমার আব্দুল করিম ভাই মামাজি ইন্তেকাল করেছেন, তার জন্য ও টাকা দিলেও হবে না দিলেও হবে, ওর বাবা সেটা তো আমার মামু, দরদ থেকে আমার কোন অংশে কম। আল্লাহ যেন আমার মামুজিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন সকলে আমিন। তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি, সময় নেই একদম। আল্লাহর এক বান্দা 100 টাকা দিয়েছেন, তার আব্বার রোহান সবরাসের জন্য একটু দোয়া চেয়েছেন। আর এই উঠবেন, কাতার দিয়ে বসবেন, আর বসতে দেবো না, একেবারে উঠতে হবে, উঠতে তো হবেই আপনার। উঠুন আর কাতার দিয়ে বসুন। 2000, 5000, 10,000 টাকার মোটা দাম বড় ভাইজান রয়েছেন, তিনি নেবেন। তাড়াতাড়ি করে আসুন, আল্লাহর রাস্তায় আসুন। এই উঠলে আলহামদুলিল্লাহ, আমাদের এক প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম 200 টাকা পাঠিয়েছে, একটু দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দাদের এই দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ সকলের উদ্দেশ্যকে সফল করুন, মনের নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করুন। আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য যারা আপনার পাগল বান্দা, যারা বারবার করে দান করেন, বারবার করে যারা দান করেন, আল্লাহ তাদের মালে ধনে আলহামদুলিল্লাহ। আমার এই ভাই ভিতর থেকে অনেক পয়সা কালেকশন করে দিয়েছেন, আর এক ভাই এনে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি আসুন, মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসুন ভাই, তাড়াতাড়ি। বসে থাকলে হবে না, নামাজের সময় হয়ে গেছে। যারা টাকা দিচ্ছেন তারা কাতারে বসুন। জি, যাদের দান প্রতিশ্রুতি পয়সা দেবেন বা যাকাত ফিতরার পয়সা কেউ যদি দেবেন সেটা বলে দেবেন, চামড়ার টাকা কেউ যদি দেবেন সেটা বলে দেবেন, কারণ ও পয়সাটা আবার হিলা করতে হয়, তো যার জন্য অন্য কোনো পয়সা দিয়ে একটুখানি উল্লেখ করে দেবেন। তাড়াতাড়ি আসুন, আল্লাহর রাস্তায় আসুন। মাদ্রাসার বাচ্চারা যারা আছো, স্বেচ্ছাসেবক, কাতার সোজা করে দাও, কাতার সোজা করে দাও। সামনে থেকে একটা কেউ যে সামনে যাও, বিচার মাশাআল্লাহ। আমার এক ভাইয়ের গত বছরের প্রতিশ্রুতি ছিল 1000, 1,500 টাকা যারা দিয়েছেন, আবার কয়েকজন ভাই দিয়ে দিয়েছেন বেশ কিছু পয়সা। আলহামদুলিল্লাহ। কাতার যাদের সোজা হয়েছে, কাতার মনে হচ্ছে একটু ব্যাঁকা চোরা আছে, টুকরো কাতার যেন না হয়। চটে বসবেন না, চটে নামাজ হবে না। এই চট ডেকোরেটরে চাদর বিছিয়ে নেন, মাফলার বিছিয়ে নেন, সোয়েটার বিছিয়ে নেন।